এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আবার দেবদা এবং দেবদার টেক্কা নিয়ে কথা হবে। আজকে টিজার লঞ্চের যে ইভেন্টটি অর্গানাইজ করা হয়েছিল সেখানে বিভিন্ন মিডিয়া চ্যানেলকে দেবদা বাইট সেশন বলি বা ইন্টারভিউ সেশন বলি, যেটাই অনেকক্ষণ আমি দেখলাম একটা ভিডিও আমার চোখে পড়লো, লেন্থটা বেশ বড় এবং সেখানে যেমন টেক্কা নিয়ে কথা হচ্ছে, সেখানে কারেন্ট সিচুয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে আরজিকর কাণ্ড, উৎসবে ফেরা, এগুলো সমস্ত বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং দেবদা খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। তিনি খুব সুন্দরভাবে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তরগুলো দিয়েছেন। তো আমি ভিডিওটা যখন দেখছিলাম একটা করে জিনিস, মানে একটা করে লাইন কোটেশন করে তুলে তুলে নিয়ে আমার পক্ষে ভিডিও করাটা একটু অসুবিধাজনক ছিল, তাই এখন আমি এই ভিডিওতে গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। এবং প্রথমেই থ্যাংক ইউ দেবো হাসানকে। হাসান আমাদেরকে এই আপডেটটা পাঠিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আনন্দবাজার অনলাইনকে, আনন্দবাজার অনলাইনের তরফ থেকে কিন্তু এই পুরো প্রতিবেদনটা আমাদের সামনে উঠে এসেছে, যেখানে আমরা পরিষ্কারভাবে জেনে যাব যে আজকে টিজার লঞ্চ ইভেন্টে এসে দেবদা যে কথাগুলো বলেছেন সেগুলো কি কি। চলো আমরা দেরি না করে একদম ভিডিওটা শুরু করি। হেডলাইন করা হয়েছে, সরকারের বিরোধিতা করতে পারি কিন্তু বাংলার মানুষের বিরোধিতা করতে পারবো না, দুর্গাপুজো নিয়ে দেব, এটা হেডলাইন। রাজনীতিবিদেরা কিভাবে একটি ঘটনাকে নিজের স্বার্থে ব্যবহার করেন তাও দেখানো হয়েছে। ছবিতে বিচার পাওয়ার লড়াইও রয়েছে, তবে বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমরা ছবির প্রচার করতে চাই না। প্রকাশ্যে দেবের বহু প্রতীক্ষিত সিনেমা টেক্কার প্রথম ঝলক। ছবিতে দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্রের লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এবার সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রে ছবির এই ঝলক। শুরুতেই দেখা যায় এক স্কুল পড়ুয়াকে অপহরণ করে পালাচ্ছেন দেব। অপহরণকারীকে ধরতে ঝাঁপিয়ে পড়েন পুলিশের বেশে রুক্মিণী। দেবের অনুরাগীরা মনে করছেন টেক্কা অভিনেতার কেরিয়ারে মাইল ফলক ছবি হতে চলেছে। শুক্রবার আনন্দবাজার অনলাইনকে দেব বলেন, চরিত্রটা আগে আমাকে বিশ্বাস করতে হয়েছে। এই ধরনের ছেলেদের কষ্ট হলে এমনই হয় তাদের প্রতিক্রিয়া। চাঁদের পাহাড়ের শঙ্করকে সিংহের সঙ্গে লড়াই করতে হয়েছিল। টেক্কার প্রথম লুকেই বোঝা গিয়েছিল এমন চরিত্রে আমি আগে অভিনয় করিনি। প্রধানের চরিত্রের সঙ্গেও এর বহু ফারাক। টেক্কার চরিত্রে বেশ কিছু গ্রে শেড রয়েছে। এই ছবিতে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বলে জানান দেব। তিনি বলেন, ছবিতে সমাজের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সংবাদ মাধ্যমেরও একটা ভূমিকা রয়েছে। রাজনীতিবিদেরা কিভাবে একটি ঘটনাকে নিজের স্বার্থে ব্যবহার করেন তাও দেখানো হয়েছে। ছবিতে বিচার পাওয়ার লড়াইও দেখানো হয়েছে, তবে বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমরা ছবির প্রচার করতে চাই না। এই ছবি বহু আগেই তৈরি। লোকসভা নির্বাচনের আগে আমরা এই ছবির শুটিং শেষ করেছিলাম। এই ছবি দেখে ঘটনাচক্রে মনে হতে পারে বর্তমান পরিস্থিতির বিষয় রয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আর্টিস্ট ফোরামের আন্দোলনে যোগ দিয়েছিলেন দেব। টেক্কার ঝলক প্রকাশিত হওয়ার পরেও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। টলি তারকার কথায়, আমরা কেউ চাই না আমাদের রাজ্যে ও দেশে কখনো আরজিকরের মতো ঘটনার পুনরাবৃত্তি হোক। প্রত্যেক মহিলা যেন স্বাধীনভাবে নিজের মনের মতো করে বাঁচতে পারেন, এটাই চাই। ইতিমধ্যে আসন্ন দুর্গাপুজো ঘিরেও বিতর্ক চলছে। অনেকেই উৎসব পালন না করার ডাক দিয়েছেন। এর প্রভাব কি ছবির বক্স অফিসে পড়বে? ছবির প্রযোজকও দেব, তার কথায়, উৎসবটা কি? মানুষকে একত্রিত করে রাখার জন্যই উৎসব হয়। মানুষের মনে প্রতিবাদ থাকলে তাও উৎসবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। উৎসব মানে এই নয় যে কাউকে প্রতিবাদ করতে আটকানো হচ্ছে, কিন্তু আমাদের তো কাজ করতে হবে। সকলে তো রোজ চাকরিতে যাচ্ছেন, কত মানুষের রুটি রুজি জড়িয়ে। আমাদের কাছে 5 দিনের খরচ মনে হলেও কিছু মানুষের সংসার চলে এই 5 দিনের রোজগারে। আমরা সরকার বিরোধী হতে পারি, কিন্তু বাংলার মানুষের বিরোধী তো হতে পারবো না। সরকার আজ আছে, পরে হয়তো অন্য কেউ আসবে, কিন্তু মানুষের বিরুদ্ধে তো যেতে পারবো না। একটা বিচার পাওয়ার জন্য বাংলার বাকি মানুষের সঙ্গে অবিচার তো করতে পারবো না। সবশেষে অভিনেতা বলেন, এই ঘটনার সমাধান একটা নবান্ন ঘেরাও করে হবে না। দেশের আইনে বদল আনতে হবে। মানুষ যাতে এমন ঘটনা ঘটাতে ভয় পায় তেমনই কিছু করতে হবে। একটা অসাধারণ প্রতিবেদন পড়লাম এবং এখান থেকে আবার একবার প্রমাণিত হলো যে দেবদা সত্যিটাকে মুখের ওপরে বলতে জানে, প্রতিবাদটা করতে পারে। এটা আমরা বারংবার দেখেছি, এটা আমরা এখন আবার দেখলাম। দেবদার কথার পরিপ্রেক্ষিতে আমরা এটাই বুঝতে পারছি যে আরজিকর কাণ্ড নিয়ে দেবদা তিনি নিজেও যথেষ্ট রকমের মর্মাহিত এবং তিনি নিজেও ন্যায় বিচার চাইছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা ভালো লাগার মতন একটা প্রতিবেদন। অন্তত যে সকল সাধারণ দর্শক, সাধারণ মানুষ, আম জনতা এই প্রতিবেদনটা পড়বেন, তাদের দেবদা সম্পর্কে বা সুপারস্টার দেবের ইমেজ সম্পর্কে আরো পজিটিভিটি ক্রিয়েট হবে, এটা আমার মনে হয়। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।